আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সকলকে আল কারীম মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। কুরবানি সংক্রান্ত অনেক আলোচনা আমাদের সমাজে আলোচনা হচ্ছে, ইউটিউব সহ হক্কানি আলেম ওলামা থেকে আপনারা অনেক আলোচনা শুনছেন। আলোচনা বলা উদ্দেশ্য না, আমি কয়েকটি কুরবানি সংক্রান্ত জরুরি মাসালা আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি ওয়াজিব হলো ওই ব্যক্তির উপরে কুরবানির দিনগুলোতে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা এই নেসাবের পরিমাণ অর্থ, নগদ অর্থ যদি কোনো ব্যক্তি থাকে, কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। বর্তমান 2020 সালের বাজার দর হিসাবে আমরা হিসাব করেছি, বর্তমানে 52.5 তোলা রূপার অর্থ আসে আপনার 55 থেকে 60,000 সমপরিমাণ। এই টাকার যদি কোনো ব্যক্তি মালিক হয়, নগদ টাকা তার কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কি কুরবানি ওয়াজিব। এক নম্বর মাসালা। 2 নম্বর হলো একান্নভুক্ত বা যৌথ পরিবার। অনেক সময় দেখা যায় ওই যৌথ পরিবার থেকে একজনের নামে কুরবানি করা হয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই যৌথ পরিবারের মধ্যে যদি কোনো কয়েকজন যদি এই অর্থের মালিক হয়, অর্থাৎ সাহেবে নেসাব হয়, নেসাবের মালিক হয়, তাহলে প্রত্যেকের উপরেই কুরবানি ওয়াজিব হবে, অর্থাৎ সকলকেই কুরবানি দিতে হবে। একজন পরিবারের পক্ষ থেকে একজনের উপর আদায় করলে হক আদায় হবে না। আরেকটা মাসালা, সেটা হলো আমাদের সমাজে এরকম ভুল প্রচলন আছে, 1 বছর বাবার নামে, 1 বছর মায়ের নামে, এরকম কোনো সিস্টেম নাই। ইসলাম বলে যার উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছেন, যার উপর কুরবানি ওয়াজিব, তার নামেই কুরবানি দিতে হবে, তার পক্ষ থেকে কুরবানি হক আদায় করতে হবে। 3 নম্বর হলো অনেক সময় দেখা যায় আমাদের সমাজে অনেক মা বোনদের মধ্যেও অনেকের কাছে এই নেশাব পরিমাণ অর্থ থাকে। যদি কোনো মা বোনদের কাছে এই নেশাব পরিমাণ যদি অর্থের মালিক হয়, তাহলে অবশ্যই তাদের পক্ষ থেকে কুরবানি করতে হবে। তারপরে হলো আরেকটা মাসালা, কোন ব্যক্তি সাহেবে নেসাব অর্থাৎ নেসাবের মালিক কিন্তু নগদ অর্থ নেই, নগদ টাকা নাই, সেই ক্ষেত্রে টাকা ধার করে অথবা ঋণ করে হলেও তাকে কুরবানি করতে হবে, নাহলে কুরবানির হক আদায় হবে না, কুরবানি না করার জন্য গুনাহগার হবে। আরেকটা মাসালা, সেটা হলো সুদখোর। আমাদের সমাজে যারা হারাম ভাবে টাকা উপার্জন করে, এই জাতীয় লোকের সাথে শরীকে কুরবানি দেওয়া জায়েজ হবে না। যদি যাদের আয়ের উৎস হারাম, সুদী কারবারের সাথে জড়িত এমন ব্যক্তির সঙ্গে যদি কোনো ব্যক্তি কুরবানি দেয়, ওই ব্যক্তির কারণে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য অবশ্যই যাদের ইনকাম হালাল তাদের সাথে আমাদের কুরবানি দিতে হবে। আরেকটা মাসালা হলো আমাদের সমাজে দেখা যায় ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে কুরবানির ক্ষেত্রে, কিন্তু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কিছুটা শিথিল করা হয়েছে। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 1 বছর পূর্ণ নাও হয়, দেখতে যদি 1 বছরের মতো মনে হয়, সেই ক্ষেত্রে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে কুরবানি করা জায়েজ, কিন্তু খাসি বা ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়াই শর্ত। 1 বছর পূর্ণ না হইলে আপনার ওই ছাগল বা খাসি দ্বারা কুরবানি করলে কুরবানির হক আদায় হবে না। এই জন্য অবশ্যই খাসির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতেই হবে। আরেকটা মাসালা, সেটা হলো আকিকা। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে। সেদিনকে আমাকে একজন জিজ্ঞাসা করলো যে আকিকা না করলে নাকি কুরবানি করা যায় না। এটাও একটা ভুল মাসালা, ভুল ধারণা। আকিকা হলো সুন্নাহ এবং কুরবানি হলো ওয়াজিব। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে আকিকা যদি বাকি থাকে, কুরবানি আকিকা যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু কুরবানি আপনাকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়মে আপনাকে করতে হবে। এটা উদাহরণ হলো
উমরা এবং হজের ক্ষেত্রে উমরা সারা বছরের যে কোনো সময় উমরা করা যায়, কিন্তু হজ কিন্তু নির্দিষ্ট সময় করতে হয়। ঠিক যার উপর কুরবানি ওয়াজিব ওই কুরবানির সময় কুরবানিই করতে হবে। আকিকা করলে কুরবানি হক আদায় হবে না। এজন্য আকিকা বছরে যে কোনো সময় করতে পারবেন, আর কুরবানির সময় আপনাকে অবশ্যই কুরবানিই করতে হবে। আর একটা হলো 7 শরীকে মিলে 7 জন মিলে কুরবানি করলে হবে কিনা। বর্তমানে আমাদের সমাজে বর্তমান ফিতনা জমানা চলছে। আমাদের সমাজে কিছু সহিহ হাদিসের নামদারি সহিহ হাদিস দাবিদার কিছু ভাইরা আছে আমাদের সমাজে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে যে 7 জন মিলে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। এটা একটা তাদের মন গড়া ফতোয়া, তাদের কথায় কান দেওয়া যাবে না। আপনি নিঃসন্দেহে 7 শরীকে মিলে কুরবানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা হলো তারা বলে থাকে কুরবানির সাথে আকিকা দিলে নাকি কুরবানি হবে না বা আকিকা হবে না। এটাও তাদের একটা মন গড়া মতবাদ। নিঃসন্দেহে আপনি কুরবানির সাথে আকিকার সাথে কুরবানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা মাসালা হলো বর্তমান করোনা ভাইরাসের মহামারীর কারণে অনেক জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে কুরবানি না করে ওই কুরবানির অর্থ দান করলে কুরবানির হক আদায় হবে কিনা। এর মাসালা হলো যদি কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় অবশ্যই তাকে কুরবানিই দিতে হবে। কুরবানি না করে আপনি ওই কুরবানির অর্থ দান করলে কুরবানির হক আদায় হবে না। তবে হ্যাঁ, আপনি মনে করেন 1 লক্ষ টাকার গরু কিনবেন, 1 লক্ষ টাকার গরু না কিনে আপনি 60,000 টাকার গরু কেনেন, 40,000 টাকা গরিব মিসকিন দিকে বিলিয়ে দেন, সেই ক্ষেত্রে জায়েজ হবে। আপনি কুরবানি করবেন না, সম্পূর্ণ টাকা কুরবানি না করে আপনি দান করে দেবেন, বিলিয়ে দিবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। আর একটা মাসালা হলো গোশতের মাসালা। আমাদের সমাজে অনেকেই বলে যে গোশত এতদিন রেখে খেতে হবে, এতদিনের মধ্যে শেষ করতে হবে, এমন কোনো সিস্টেম নাই। 3 ভাগ করা মুস্তাহাব, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। তো আপনার যে ভাগটা রয়েছে এটা করা, এই 3 ভাগ করা, এই 3টা সিস্টেমে এটা করা উত্তম। তবে যদি কোনো ব্যক্তি নিজের গোশতের প্রয়োজনের খাতিরে সম্পূর্ণ যদি ভোগ করতে চায় নিঃসন্দেহে ভোগ করতে পারবে, কোনো সমস্যা নাই। এবং যতদিন ইচ্ছে ততদিন সে ভোগ করতে পারবে, এতে কোনো বাধা হওয়ার কিছু নেই। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি করার ক্ষেত্রে কুরবানির মাসালা জেনে আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।